Apoptosis. Apoptosis is a type of cell death that is induced by a tightly regulated suicide program in which cells destined to die activate intrinsic enzymes that degrade the cell's genomic DNA and nuclear and cytoplasmic protein. তাহলে এটা এক ধরনের সেল ডেথের টাইপ, আর এটা হলো ইনডিউসড বাই টাইটলি রেগুলেটেড সুইসাইড প্রোগ্রাম। তাহলে এটা একটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। এখানে একটা প্রোগ্রাম করে এটা সেলের ডেথ করবে, আর এখানে অ্যাক্টিভ ইন্ট্রেন্সিক এনজাইমগুলো যেগুলো কী করবে, জিনোমিক ডিএনএ এবং নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক প্রোটিনকে ডিগ্রেডের মাধ্যমে সেলের ডেথ ঘটাবে। এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। তাহলে অ্যাপোপ্টোসিসের ডেফিনেশন হলো, আবার যদি বলি, ইজ এ টাইপ অফ সেল ডেথ that is induced by tightly regulated suicidal program in which cells destined to die activate intrinsic enzymes that degrade the cell's genomic DNA, nuclear and cytoplasmic proteins. Causes of apoptosis. Apoptosis কজগুলো হলো দুইভাবে বিভক্ত, একটা ফিজিওলজিক্যাল কজ এবং একটা হলো প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ এর মধ্যে আছে হলো, এক নম্বর রিমুভাল অফ সুপারনিউমারি সেলস ডিউরিং ডেভেলপমেন্ট, দুই নম্বর ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু অন হরমোন উইথড্রয়াল, তিন সেল টার্নওভার ইন প্রলিফারেটিং সেল পপুলেশন, চার নম্বর এলিমিনেশন অফ পটেন্সিয়ালি হার্মফুল সেলফ রিয়াক্টিভ লিম্ফোসাইটস, পাঁচ ডেথ অফ হোস্ট সেলস দ্যাট হ্যাভ সার্ভ দেয়ার ইউজফুল পারপোজ। এক নম্বর রিমুভাল অফ সুপারনিউমারি সেলস ডিউরিং ডেভেলপমেন্ট, দুই নম্বর ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু অন হরমোনাল উইথড্রয়াল। সাসেস এখানে কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে, যেমন অ্যান্ড্রোমেট্রিয়াল সেল ব্রেকডাউন করে কখন, মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, ওভারিয়ান ফলিকল অ্যাট্রিসিয়া হয় কখন, মেনোপজের সময়, দ্য রিগ্রেশন অফ দ্যাট ব্লিডিং ব্রেস্ট আফটার উইনিং, তাহলে আফটার উইনিং এটা হতে পারে, আর প্রোস্টেটিক অ্যাট্রফি আফটার ক্যাস্ট্রেশন। তাহলে এইসব ক্ষেত্রে ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু অন হরমোন উইথড্রয়াল। Now, cell turnover in proliferating cell populations, such as immature lymphocytes in the bone marrow and thymus. তাহলে বোন ম্যারো অ্যান্ড থাইমাসে ইমেচিউর লিম্ফোসাইট আসবে, তখন এটা হতে পারে। এরপরে বি লিম্ফোসাইটস ইন জার্মিনাল সেন্টার্স, এপিথেলিয়াল সেলস ইন ইন্টেস্টিনাল ক্রিপ্টসে এটা করতে পারে। আর একটা হলো সো অ্যাজ টু মেনটেন এ কনস্ট্যান্ট সেল নাম্বার, যেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। চার নম্বর এলিমিনেশন অফ পটেন্সিয়ালি হার্মফুল সেলফ রিয়াক্টিভ লিম্ফোসাইটস, এটা সাধারণত কেন হয়, টু প্রিভেন্ট ইমিউন রিয়াকশনস এগেনস্ট ওন টিস্যু, পাঁচ নম্বর ডেথ অফ হোস্ট সেলস দ্যাট হ্যাভ সার্ভ দেয়ার ইউজফুল পারপোজ, such as neutrophils in an acute inflammatory reactions and lymphocytes transfer at the end of immune response. তাহলে একটা হচ্ছে নিউট্রোফিল কখন কাজ করবে, অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্সে, আর লিম্ফোসাইট এটা কাজ করে কখন, অ্যাট দ্য এন্ড অফ ইমিউন রেসপন্সের শেষে। নাও প্যাথোলজিক্যাল কজ। তাহলে অ্যাপোপ্টোসিস সাধারণত সেই সেলগুলোকে এলিমিনেট করে যেগুলো তাদের রিপেয়ার লিমিটের বাইরে চলে গেছে, হ্যাঁ, এমনভাবে ইনজুরি ডিজিজ যেটা রিপেয়ার হতে পারে না। তাহলে প্যাথোলজিক্যাল কজের ভিতরে কী আছে, এক নম্বর হলো ডিএনএ ড্যামেজ, দুই নম্বর অ্যাকুমুলেশন অফ মিসফোল্ডেড প্রোটিন, তিন সেল ডেথ ইন সার্টেন ইনফেকশন, চার প্যাথোলজিক অ্যাট্রফি ইন প্যারেনকাইমাল অর্গানস আফটার ডাক্ট অবস্ট্রাকশন। তাহলে ডিএনএ ড্যামেজ কী কারণে হতে পারে, একটা হলো রেডিয়েশনের কারণে হতে পারে, তারপর হতে পারে সাইটোটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তিন নম্বর হলো হাইপোক্সিয়া, দেন অ্যাকুমুলেশন অফ মিসফোল্ডেড প্রোটিন। তাহলে এটা কেন হয়, বিকজ অফ জিন মিউটেশন অর ড্যামেজ কজড বাই ফ্রি রেডিক্যালস। তাহলে এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেজ নামে এটা বলে, এটা হলো হুইচ কালমিনেটস ইন অ্যাপোপ্টিক সেল ডেথ। তাহলে অ্যাপোপ্টিক সেল ডেথ এটা স্টিমুলেট করে। দেন সেল ডেথ ইন সার্টেন ইনফেকশন, পার্টিকুলারলি ভাইরাল ইনফেকশন সাচ এজ ভাইরাল হেপাটাইটিস অর অ্যাডিনোভাইরাস অথবা এইচআইভি। তাহলে কী ভাইরাল ইনফেকশন, যেমন ভাইরাল হেপাটাইটিস, দেন অ্যাডিনোভাইরাস, একটা হলো এইচআইভি ইনফেকশন। দেন প্যাথোলজিক অ্যাট্রফি ইন প্যারেনকাইমাল অর্গানস আফটার ডাক্ট অবস্ট্রাকশন সাচ অ্যাজ অকার্স ইন প্যানক্রিয়াস, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড কিডনি। তাহলে এটা কোথায় ঘটবে, প্যানক্রিয়াস, প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে কিডনি। নাও মরফোলজিক ফিচার্স অফ অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিসের মরফোলজিক্যাল ফিচার্সের ভিতরে আছে কী, তাহলে এখানে কী করবে, সেল শ্রিঙ্কেজ হবে,
ক্রোমাটিন কনডেনসেশন হবে, ফর্মেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেবস অ্যান্ড অ্যাপোপ্টিক বডিজ। 4 নম্বর ফ্যাগোসাইটোসিস অফ অ্যাপোপ্টিক সেল অর সেল বডিজ বাই ম্যাক্রোফেজ। তাহলে সেল শ্রিঙ্কেজ, এখানে সেল ইজ স্মলার ইন সাইজ, তাহলে আগের তুলনায় সাইজটা কমে যাবে, অ্যান্ড সাইটোপ্লাজমটা ডেন্স হবে, অ্যান্ড অর্গানেলিজ আর মোর টাইটলি প্যাকড, এবং অর্গানেলিজগুলো অনেক টাইটলি প্যাক থাকবে। ক্রোমাটিন কনডেনসেশন, এটা হলো মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিসের সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক ফিচার্স হলো ক্রোমাটিন কনডেনসেশন। তাহলে ক্রোমাটিন এগুলো হচ্ছে পেরিফেরাল নিউক্লিয়াসে পেরিফেরাল অ্যাগ্রিগেটস করবে নিউক্লিয়ার মেমব্রেন নিচে ইনটু ডেন্স মাসেল অফ ভেরিয়াস শেপস অ্যান্ড সাইজের, বিভিন্ন শেপ সাইজে হতে পারে। দেন ফর্মেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেবস অ্যান্ড অ্যাপোপ্টিক বডিজ, তাহলে এটা সাইটোপ্লাজমিক ব্লেবস তৈরি করতে পারে অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাপোপ্টিক বডিসে তৈরি করতে পারে। তাহলে অ্যাপোপ্টিক সেলস ফার্স্ট এক্সটেন্সিভ সারফেস ব্লেবিং দেন আন্ডারগোজ ফ্র্যাগমেন্টেশন ইনটু মেমব্রেন বাউন্ড অ্যাপোপ্টিক বডিজ। তাহলে এটা হলো মেমব্রেন বাউন্ড অ্যাপোপ্টিক বডিজ কম্পোস্ট অফ সাইটোপ্লাজম অ্যান্ড টাইটলি প্যাকড অর্গানেলিজ। তাহলে এর ভিতরে কী থাকবে? সাইটোপ্লাজম আর হলো টাইটলি প্যাকড অর্গানেলিজগুলো থাকবে, উইথাউট নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টস থাকতেও পারে, নাও পারে। 4 নম্বর ফ্যাগোসাইটোসিস অফ অ্যাপোপ্টিক সেল অর সেল বডিজ ইউজুয়ালি বাই ম্যাক্রোফেজ। তাহলে এটা করবে ফ্যাগোসাইটোসিস সাধারণত ম্যাক্রোফেজই করবে। দি অ্যাপোপ্টিক বডিজ আর র্যাপিডলি ইনজেস্টেড বাই ফ্যাগোসাইটস অ্যান্ড ডিগ্রেডেড বাই ফ্যাগোসাইটস লাইসোসোমাল এনজাইম। এই যে অ্যাপোপ্টিক বডিগুলো তৈরি হলো, এগুলা ফ্যাগোসাইটোসিস করবে কে ম্যাক্রোফেজ, আর এটা কোন এনজাইম করে? ফ্যাগোসাইটস লাইসোসোমাল এনজাইম। নাও প্যাথোজেনেসিস অফ অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিসের প্যাথোজেনেসিস, এটা সাধারণত Apoptosis is regulated mechanism of cell death that serves eliminate unwanted and irreparably damaged cells with the least possible host reaction. তাহলে it results from activation of enzymes called caspases. তাহলে এটা কোন এনজাইমের অ্যাক্টিভেশনের মাধ্যমে হয়? caspases, which causes enzymatic degradation of proteins এবং DNA. তাহলে এটা দুইটা জিনিসের ডিগ্রেডেশন, একটা প্রোটিন আর একটা হলো ডিএনএ, অ্যান্ড রিকগনিশন অ্যান্ড রিমুভাল অফ ডেড সেলস বাই ফ্যাগোসাইটোসিস, এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেটা কী করবে? রিমুভ করে ফেলবে। তাহলে caspases activation, the process of caspases activation may be divided into initiation phase আর হলো execution phase. তাহলে initiation phase, তাহলে during which some caspases becomes catalytically active, catalytic অর্থাৎ প্রভাবের মাধ্যমে এটা অ্যাক্টিভ হবে, and unleash a cascade of the other caspases, and an execution phase during which terminate caspases trigger cellular fragmentation. তাহলে ইনিশিয়েশন ফেজ এখানে তাহলে দুইভাবে হয়, একটা হলো প্রথমে হচ্ছে অ্যাক্টিভেট হবে, তারপরে হলো ট্রিগার করবে। তাহলে টু ডিস্টিংক্ট পাথওয়েজ কনভার্স অন ক্যাসপেসেস অ্যাক্টিভেশন। এটা হলো ইনিশিয়েশন, আচ্ছা ইনিশিয়েশন ফেজে এটা হলো দুইটা ডিস্টিংক্ট পাথওয়ে থাকবে, একটা হলো ইন্ট্রিনসিক আর একটা হলো এক্সট্রিনসিক। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে এখানে কী করবে? ইট ইজ দ্য মেজর মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস। তাহলে ইন্ট্রিনসিক এটা হলো অ্যাপোপ্টোসিসের মেজর মেকানিজম, হুইচ ইজ দ্য রেজাল্ট অফ ইনক্রিজড মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি। তাহলে মাইক্রোকন্ড্রিয়াল পারমিবিলিটি ইনক্রিজ করবে উইথ কনসিকুয়েন্ট রিলিজ অফ ডেথ ইনডিউসিং মলিকুলস, এবং ডেথ ইনডিউসিং মলিকুলসগুলোকে বাইরে বের করে দিবে, সাইটোপ্লাজমে বের করে দিবে। তাহলে এখানে ডেথ ইনডিউসিং যে মলিকুলস আছে সেটাকে বলা হয় প্রো অ্যাপোপ্টিক মলিকিউলস। আর এক্সট্রিনসিক ফেজ এখানে কি, এটাকে বলা হয় ডেথ রিসেপ্টর ইনিশিয়েটেড পাথওয়ে, অর্থাৎ এখানে দিস পাথওয়ে ইজ ইনিশিয়েটেড বাই এঙ্গেজমেন্ট অফ প্লাজমা মেমব্রেন ডেথ রিসেপ্টরস অন এ ভ্যারাইটি অফ সেলস। তাহলে এখানে কি ডেথ রিসেপ্টরটা তৈরি হবে। দেন এক্সিকিউশন ফেজ, the intrinsic and extrinsic pathway converge to activate a caspase cascade that mediates the final phase of apoptosis. তাহলে এই caspase cascade এটা হলো অ্যাপোপ্টোসিসের ফাইনাল ফেজটাকে মেডিয়েট করবে। দেন 2 নম্বর বা ফাইনাল ফেজ হলো রিকগনিশন অ্যান্ড রিমুভাল অফ ডেড সেলস বাই ফ্যাগোসাইটোসিস। তাহলে এখানে ফ্যাগোসাইটোসিস হবে। নেক্সট কোশ্চেন, এনজাইমস রেসপন্সিবল ফর অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের জন্য কোন কোন এনজাইম দায়ী? একটা হচ্ছে ইনিশিয়েটর ক্যাসপেসেস, 2 নম্বর হচ্ছে এক্সিকিউশনার ক্যাসপেসেস। তাহলে ইনিশিয়েটর ক্যাসপেসেসের ভিতরে আছে ক্যাসপেস 8, 9 আর হলো 10, আর এক্সিকিউশনার ক্যাসপেসের ভিতরে আছে 3, 6, 3 আর ডাবল হলো 6। নেক্সট কোশ্চেন, নেক্রোপ্টোসিস। তাহলে নেক্রোপ্টোসিস এটা হলো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস হলো জেনেটিক্যালি রেগুলেটেড প্রোগ্রাম সেল ডেথ, আর নেক্রোসিসটা জেনেটিক্যালি প্রোগ্রাম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নেক্রোসিসটা প্রোগ্রাম সেল ডেথ হতে পারে, সেটাকেই বলা হচ্ছে নেক্রোপ্টোসিস। তাহলে নেক্রোপ্টোসিস, দিস ফর্ম অফ সেল ডেথ ইজ আ হাইব্রিড। তাহলে এটা হলো হাইব্রিড দ্যাট শেয়ার্স অ্যাসপেক্টস অফ বোথ। তাহলে নেক্রোসিসও থাকবে সাথে অ্যাপোপ্টোসিসও থাকবে। ইট রিজেম্বলস নেক্রোসিস মরফোলজিক্যালি। তাহলে মরফোলজিক্যালি এটা হলো নেক্রোসিস, কিন্তু জেনেটিক্যালি এটা হলো অ্যাপোপ্টোসিস।
দি ফলোইং ফিচার্স ক্যারেক্টারাইজ নেক্রোসিস। তাহলে মরফোলজিক্যালি টু সাম এক্সটেন্ট বায়োলজিক্যালি এটা হলো নেক্রোসিস। ইট রিসিম্বলস নেক্রোসিস অ্যাজ বোথ আর ক্যারেক্টারাইজড বাই, তাহলে এখানে কি লস অফ এটিপি লস হবে, সোইলিং অফ দ্য সেল অ্যান্ড অর্গানেলিস, জেনারেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, রিলিজ অফ লাইসোসোমাল এনজাইম রিলিজ হবে, আর আলটিমেটলি রাপচার অফ প্লাজমা মেমব্রেন। তাহলে এইসব হচ্ছে যেগুলো ঘটে হচ্ছে নেক্রোসিসে। তাহলে এটা হলো মরফোলজিক্যালি বা বায়োকেমিক্যালি এটা হলো নেক্রোসিস। আর মেকানিস্টিক্যালি বা জেনেটিক্যালি এটা হলো অ্যাপোপ্টোসিস, কারণ এটা হলো সেল ডেথকে ট্রিগার করে। তাহলে বিকজ অফ ওভারল্যাপিং ফিচার্স নেক্রোপ্টোসিস ইজ সামটাইমস কল্ড প্রোগ্রামড নেক্রোসিস। তাহলে ওভারল্যাপিং ফিচারের কারণে মাঝে মাঝে এটাকে কী বলা হয়? প্রোগ্রামড নেক্রোসিস। টু ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য ফর্মস অফ নেক্রোসিস ড্রিভেন প্যাসিভলি বাই টক্সিক অর ইসকেমিক ইনজুরি টু সেলস। তাহলে ইন শার্প কন্ট্রাস্ট টু অ্যাপোপ্টোসিসের দিক দিয়ে যদি অ্যাপোপ্টোসিস থেকে আলাদা যদি করি, the signals leading to necrosis do not result in caspase activation. তাহলে এটা অ্যাপোপ্টোসিস থেকে কীভাবে আলাদা? অ্যাপোপ্টোসিসে কাজ করে হচ্ছে ক্যাসপেজ এনজাইম, কিন্তু এখানে কোনো ক্যাসপেজ এনজাইম কাজ করে না, সেই জন্য এটাকে বলা হয় ক্যাসপেজ ইন্ডিপেন্ডেন্ট। অ্যাপোপ্টোসিস হলো ক্যাসপেজ ডিপেন্ডেন্ট, কিন্তু নেক্রোপ্টোসিস হচ্ছে ক্যাসপেজ ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামড সেল ডেথ। নাও এক্সাম্পল একটা হলো ফিজিওলজিক কন্ডিশনে, এটা হলো প্যাথোলজিক কন্ডিশনে। ফিজিওলজিক কন্ডিশনে ফর্মেশন অফ mammalian bone growth plane, mammalian bone growth plate. Pathologic condition cell death in steatohepatitis, then acute pancreatitis, ischemia, reperfusion injury, neurodegenerative disease such as Parkinson's disease. Then necroptosis also acts as a backup mechanism in host defense against certain viruses that encode caspase inhibitors, যেমন cytomegalovirus. Now pyroptosis. তাহলে pyroptosis এই কথাটার অর্থ হচ্ছে ফিভার। তাহলে ফিভার প্লাস অ্যাপোপ্টোসিস এটাকে বলা হয় পাইরোপ্টোসিস। তাহলে পাইরোপ্টোসিস ইজ এ ফর্ম অফ অ্যাপোপ্টোসিস দ্যাট ইজ অ্যাকম্পানিড বাই দ্য রিলিজ অফ দ্য ফিভার ইনডিউসিং সাইটোকাইন। ফিভার ইনডিউসিং সাইটোকাইন হচ্ছে IL-1। পাইরোপ্টোসিস অকার্স ইন সেলস ইনফেক্টেড বাই মাইক্রোবস। যখন মাইক্রোব দিয়ে ইনফেক্টেড হয় সেল, তখন এই পাইরোপ্টোসিসটা সাধারণত হয়ে থাকে। নাও ফেরোপ্টোসিস। তাহলে ফেরোপ্টোসিসটা কি? ফেরোপ্টোসিসটা হলো ফেরো মানে হচ্ছে আয়রন। তাহলে এটা হচ্ছে আয়রন ডিপেন্ডেন্ট পাথওয়ে অফ সেল ডেথ induced by lipid peroxidation. তাহলে আয়রন ডিপেন্ডেন্ট pathway of cell death induced by lipid peroxidation. It has been linked to cell death in a variety of human pathologies, যেমন ক্যান্সারের সময় এটা হতে পারে, নিউরোডিজেনারেটিভ ডিজিজেস যেমন পার্কিনসন ডিজিজ, আর হলো স্ট্রোক। নাও আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রথমে হচ্ছে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, এর দুইটা ডেফিনেশন দিতে হবে। তাহলে ডেফিনেশন, তাহলে নেক্রোসিস হচ্ছে স্পেকট্রাম অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন, স্পেকট্রাম অফ মরফোলজিক চেঞ্জেস দ্যাট ফলো সেল ডেথ ইন লিভিং টিস্যু, লার্জলি রেজাল্টিং ফ্রম প্রোগ্রেসিভ ডিগ্রেডিভ অ্যাকশন অফ এনজাইমস অন লিথালি ইনজুর্ড সেলস। আর অ্যাপোপ্টোসিস এটা হচ্ছে ইট ইজ এ পাথ অফ সেল ডেথ, এটাও একটা সেল ডেথের পাথওয়ে ইনডিউসড বাই এ টাইটলি রেগুলেটেড সুইসাইডাল প্রোগ্রাম। তাহলে এটা প্রোগ্রামের মাধ্যমে হবে, ইন হুইচ দ্য ডাইং সেলস অ্যাক্টিভেট ইন্ট্রিনসিক এনজাইমস। তাহলে এটা হচ্ছে ইন্ট্রিনসিক এনজাইমেতে হয়, দ্যাট ডিগ্রেড দ্য সেলস ওন নিউক্লিয়ার ডিএনএ অ্যান্ড নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক প্রোটিনস। তাহলে ডিএনএ এবং নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক প্রোটিনগুলোকে ভেঙে ফেলবে। এটিওলজি, এটা হলো নেক্রোসিস হচ্ছে গ্রসলি ইরিভার্সিবল সেলুলার ড্যামেজ, আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে প্রোগ্রাম সেলুলার ইনভলভমেন্ট। এটা হলো অনেকগুলো সেলকে এটা ইনভলভ করে, আর অ্যাপোপ্টোসিস ইনভলভ সিঙ্গেল সেল অর স্মল ক্লাস্টার্স অফ সেল। সোয়েলিং, এখানে সেল সাইজ এটা হচ্ছে সাধারণত এনলার্জড হবে বা সোয়েলিং হবে, আর এটা হলো রিডিউস করবে বা শ্রিঙ্কেজ হবে। নাও প্লাজমা মেমব্রেন এটা হলো ডিসরাপ্টেড হবে, আর এটা হলো ইনট্যাক্ট থাকবে, অর্থাৎ আগের মতোই থাকবে। নিউক্লিয়াসে কী চেঞ্জ হবে, যেমন পিকনোসিস হবে, নেক্রোসিসের ক্ষেত্রে পিকনোসিস হবে, ক্যারিওরেক্সিস হবে এবং ক্যারিওলাইসিস হবে, আর অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে এখানে ফ্র্যাগমেন্টেশন করবে। দেন সেলুলার কন্টেন্টসগুলোর এখানে এনজাইমেটিক ডাইজেশন হবে এবং মে লিক আউট অফ দ্য সেল, এবং সেলুলার কন্টেন্টগুলো সেলের বাইরে বের হয়ে যেতে পারে, আর এখানে ইনট্যাক্ট থাকবে। দেন অ্যাডজেসেন্ট ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন এটা ফ্রিকোয়েন্ট
আর এখানে অ্যাপোপ্টোসিসে ইনফেকশন ঘটবে। দেন ফিজিওলজিক আর প্যাথোলজিক রোল, ইনভেরিয়েবলি এটা হলো প্যাথোলজিক, আর অফেন ফিজিওলজিক বাট মেবি প্যাথোলজিক। ডিএনএ ফ্র্যাগমেন্টেশন এটা হ্যাপহ্যাজার্ড রেদার দেন রেগুলার, আর অ্যাপোপ্টোসিসে ডিএনএ ফ্র্যাগমেন্টেশনটা রেগুলারভাবে করে।